আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, হে গোলাম, আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে বেহুদা বানাই নাই, খামাখামি বানাই নাই। আমি আল্লাহ বিনা প্রয়োজনে তোদেরকে বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি মহা একটি উদ্দেশ্য নিয়ে, মহা একটি কারণ নিয়ে। এরে বান্দা, তোরা এটা ধারণা করিস না যে আমি আল্লাহর সামনে তোদের হাজির হওয়া লাগবে না, হাজির হওয়ার দরকার নাই। অবশ্যই আমি আল্লাহর কাছে তোদের হাজির হইতেই হবে। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। নিশ্চয় আমি আল্লাহর আদালতে তোমাদের সকলের হাজির হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছু আমি আল্লাহর সৃষ্টি, আর দুনিয়ার সব কিছু সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য একটি, আর মানুষ তোদের সৃষ্টি করার উদ্দেশ্য হইল আমার আল্লাহ তাআলার আর একটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম আমার গোলামি করার জন্য, মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য। এ বান্দা বলে, তুমি কেমনে ইবাদত করবা? ইবাদত করার পদ্ধতি আমার নবী উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, গোটা দুনিয়ার সব উম্মতগুলো জান্নাতে যাবে একমাত্র তারা যারা আমার নবীকে মেনেছে, যারা আমার নবীর সুন্নাতকে মেনেছে, যারা আমার নবীর মহাব্বতে দাঁড়িয়ে রেখেছে, যারা আমার নবীর মহাব্বতে মাথার চুলগুলো কেটেছে, যারা আমি নবীর মহাব্বতে গোটা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে সর্ব কাজগুলো সুন্দরভাবে করেছে, যারা আমার নবীর সুন্নাত দিয়ে খানা খেয়েছে, যারা আমার নবীর সুন্নাতের উপর আমল করে ওযু করেছে, গোসল করেছে, যারা আমি নবীর সুন্নাতের প্রতি আমল করে রাতের বিছানায় ঘুমাইতে গেল। এর গোলাম, যারা নবীর সুন্নাত দুনিয়ার জমিনে মেনে নিয়েছে তারাই দামি হয়েছে। নবীর সুন্নাত এমন দামি যে সুন্নাতগুলো মানলে বান্দা আল্লাহর কাছাকাছি হয়ে যায়।